হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। তো এই ভিডিওতে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্যের কিছু এক্সারসাইজের ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন সম্বন্ধে আলোচনা করা হবে। তো একটা অ্যানাউন্সমেন্ট ছিল তার আগে, যে বাইনোমিয়াল থিওরেম বা ক্লাস 11 সেমিস্টার 2 এর আরও অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলোর আলাদা আলাদা প্লেলিস্ট আমি বানাচ্ছি এই চ্যানেলে, ঠিক আছে? তোমরা ওই প্লেলিস্টগুলোকে সেভ করে রাখতে পারো পরবর্তীকালে ইউজের জন্য। আর প্রত্যেক টপিকের রিলেটেড ভিডিওগুলো আমি ওই প্লেলিস্টে অ্যাড করে দেবো। চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারো তোমরা, ওকে? আর চ্যানেলের ডিসক্রিপশানে ক্লাস 11 আর ক্লাস 12-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা হেল্প এর জন্যে বা সলিউশনের জন্যে বা কিছু প্রবলেম হলে সেখানে তোমরা যুক্ত হয়ে সেখানে মেসেজ করতে পারো, ওকে, কোনো ডাউটের জন্যে। তো চলো এই ভিডিওর মেন আলোচনাতে ফেরা যাক। তো দেখো, এখানে প্রথমের কোশ্চেনটা আছে, ফাইন্ড দ্য টু মিডল টার্মস ইন দ্য এক্সপানশন অফ 3a minus 4b হোল টু দি পাওয়ার 15। ওকে, তো মনে করো ax প্লাস b হোল টু দি পাওয়ার n আছে, ওকে? তো এই এক্সপ্রেশনটাতে এক্সপানশনটাতে কতগুলো টোটাল টার্ম থাকে? এখানে টোটাল টার্মস হচ্ছে n প্লাস 1 সংখ্যক, তাই তো? এখানে পাওয়ার যদি n থাকে তাহলে টোটাল টার্ম থাকে n প্লাস 1। তাহলে এখানে দেখো 15 আছে পাওয়ারে, তাহলে টোটাল টার্ম কতগুলো থাকবে? 15 plus 1 equals to 16. এটা হচ্ছে total terms, right? Number of total terms is 16. Okay. তাহলে দেখো, একটা এক্সপানশনে 1 2 1 2 3 4 5 6, মনে করে 6টা টার্ম আছে কোনো একটা এক্সপানশনে বা বিস্তৃতিতে। এরপর এই 6টা টার্ম যদি থাকে তাহলে তার মাঝের পদগুলো কোনগুলো হবে? 3 নাম্বার টার্মটা আর 4 নাম্বার টার্মটা, এগুলো মাঝের পদ হবে। বাকি এদিকেও দুটো পদ, এইদিকেও দুটো পদ, তাই তো? তাহলে যদি ইভেন সংখ্যক পদ থাকে, এখানে 3 আর 4 কী করে পাচ্ছি? মানে 6/2 3 পাচ্ছি, আর এটার পরে 3-এর সঙ্গে আবার 1 যোগ করলে আমি 4 পাচ্ছি, তাই তো? ওকে, তাহলে এখানে টোটাল টার্ম ছিল কতগুলো? 15 প্লাস 1 16। তাহলে এখানে পাবো আমি অতএব মিডল টার্ম বা মাঝের পদ ইকুয়ালস টু কততম পদ হবে? টি 15 প্লাস 1/2, তাই তো? মানে টি 15 প্লাস 1 16/2 মানে হচ্ছে 8। এটা একটা হবে, এবং টি 8 প্লাস 1 মানে টি 9, রাইট? ওকে, অতএব টি 8 কত পাবো আমরা? দেখো, টি আর এর ফর্মুলা কী ছিল? টি আর এর ফর্মুলা ছিল, মানে আর এর টার্ম যেটাকে বলে আরতম পদ, সেটা হচ্ছে এন সি আর মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন এন মাইনাস আর মাইনাস 1 ইন্টু পরে যেটা থাকে এ টু দি পাওয়ার আর মাইনাস 1, রাইট? তো এখানে দেখো, এখানে কি আছে? 3a মাইনাস 4b, রাইট? তো এটা আসবে 15c 8 মাইনাস 1 ইন্টু 3a মাইনাস 4b, রাইট? হ্যাঁ, 3a মাইনাস 4b। তো 3a টু দি পাওয়ার 15 মাইনাস, দেখো 8 মাইনাস 1 মানে কত? 7। তো 15 মাইনাস 7 ইন্টু মাইনাস 4b টু দি পাওয়ার 7, ওকে? তো এটা সিম্পলিফাই করলে জাস্ট আমি পাবো 15c7 3a টু দি পাওয়ার 15 থেকে 7 বাদ, তাহলে 8 ইন্টু মাইনাস 4b টু দি পাওয়ার 7। তো এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে 8তম পদ, ওকে? 9তম পদ কত হবে? 15c8 3a টু দি পাওয়ার 7
আর মাইনাস 4b⁴, এইটার পরে এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ফাইন্ড দ্য মিডিল টার্ম ইন দ্য এক্সপানশন অফ দিস। দেখো এখানে n এর ভ্যালু 8 আছে, তাই না? তাহলে টোটাল পদ কতগুলো হবে? বাংলায় লিখছি আমি, মোট পদ সংখ্যা সেটা হচ্ছে 8 + 1 মানে 9টা। ওকে, 9টি। তাহলে টোটাল পদ যদি 9টি হয়, অতএব মাঝের পদ কত হবে? 9টা যদি হয় তাহলে দেখো এদিকে 4টা থাকবে, এদিকে 4টা থাকবে, আর মাঝেরটা হচ্ছে মধ্যম পদ, মাঝের পদটা, তাই তো? তাহলে এদিকে 4টা যদি হয় তাহলে এখানে কতগুলো থাকবে, এই কততম পদ হবে? 5তম, রাইট? তাহলে t5, তাই তো? মানে হচ্ছে 9 + 1/2 ছেলে। একবার লিখে দাও এখানে 9 + 1/2, দ্যাট মিন্স t5। তো t5 যদি হয় তাহলে এটা পাবো 8c, 8 - 5 মানে 3, x²/3 to the power 3 into 3/x² to the power কত আসবে? 8 - 3 মানে 5, সরি 3, এখানে 8 - 3 আসবে অ্যাকচুয়ালি, তো এটা 5 হয়ে যাবে। এখানে 5 আর এখানে 3, তো কত আসছে? তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখো, যত আসবে, যেটা আসবে সেটা অ্যান্সার। ওকে, তো পরেরটা দেখো। In the expansion of 1 - 3x to the power n, find the r + 1th term। তো r + 1th টার্ম আবার কি হবে? tr + 1 দিয়ে যদি এটাকে আমি ডিনোট করি তাহলে ncr 1 to the power n minus r into -3x to the power r, right? তো -1 to the power r ncr x to the power, সরি, হ্যাঁ, 3 to the power r টা এখানে লিখতে পারি আমি, তাহলে x to the power r। ওকে, এটা হচ্ছে r + 1 টার্ম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x to the power 15 in the expansion of x³ + 2/x² whole to the power 10। তো দেখো এটাকে আমি সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি যে x³ + 2/x² whole to the power 10, এটাকে আমি লিখতে পারি x to the power 5 + 2/x to the power 20, আর এটা যে লবটা আছে সেটার পাওয়ার 10, এভাবে লিখতে পারি। তো তাহলে দেখো এই এক্সপ্রেশনটাতে আর x to the power 15 এর কোএফিসিয়েন্ট বা সহগ নির্ণয় করতে হবে। তো নিচে তো আমার x to the power 20 আছে না অলরেডি, তাহলে x to the power 15 এর যদি কোএফিসিয়েন্ট বের করতে হয় তাহলে এই উপরের টার্মটার জন্য কতর কোএফিসিয়েন্ট বের করতে হবে? 15 + 20 মানে 35 এর জন্য। তাহলে x to the power 5 + 2 whole to the power 10 এর এক্সপানশনে বা বিস্তারে, বিস্তৃতিতে, সরি যদি স্পেলিং মিস্টেক হয় একটু ঠিক করে নেবে তোমরা, বিস্তৃতিতে x to the power 35 যুক্ত পদ হলো কত হবে? না দেখো x এর পাওয়ার আমার 7 দরকার, তাই না? সরি, x to the power 5 এর পাওয়ার 7 দরকার, তবেই তো x to the power 35 আসবে। তাহলে x to the power 5 whole to the power 7 আমি আগেই লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 10c কত হবে? এখানে 3 হবে নিশ্চয়ই, কারণ এখানে 10 - 3 তবেই তো 7 হবে। তাহলে এখানে আমি 3 পাবো, আর পরে 2 to the power 3। তো এটা হচ্ছে পদটা। তাহলে এটাকে সিম্পলিফাই করে লিখলে পাবো 10c3 into 2 to the power 3, এটা into x to the power 35, রাইট? তাহলে অতএব কোয়েশ্চেনটা যেটা ছিল x³ + 2/x² whole to the power 10 এর
বিস্তৃতিতে x⁴15 এর সহগ কত হবে? এই টার্মটা, তাই না? সহগ সমান 10c3 ইন্টু 2⁵। তো এটাকে সিম্পলিফাই করলে যে মানটা আসবে, যে সংখ্যাটা আসবে, সেটাই অ্যান্সার। আই হোপ বুঝতে পারলে তোমরা কীভাবে হলো এটা। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ফাইন্ড দ্য এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম ইন দ্য এক্সপানশন অফ দিস। মানে এই টার্মটাতে কোনো এক্স থাকা চলবে না, এরকমের যে টার্মটা আসবে এটাকে যদি ভাঙা হয় বা বিস্তারটা লেখা হয় এর, তাহলে যে টার্মগুলো আসবে বা যে রাশিমালাটা আসবে সেখানে এক্স বর্জিত যে পদটা থাকবে সেটা আমাকে খুঁজতে হবে, তাই না? তাহলে দেখো এটাকেও আমরা এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারি, x² প্লাস 1/x to the power 12, this equals to x³ plus 1 to the power 12 by x to the power 12, right? Okay, x to the power 12। তাহলে দেখো নিচে x to the power 12 আছে, তাহলে পুরো বিস্তৃতিতে যদি x নিরপেক্ষ টার্ম খুঁজি আমি, তাহলে এই যে উপরের যেটা আছে মানে x to the power 3 plus 1 হোল টু দি পাওয়ার 12, এখানে x to the power 12 যুক্ত টার্ম আমার খুঁজতে হবে, কারণ এই নিচের x to the power 12 এর সঙ্গে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো? তাহলে x³ প্লাস 1 হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x to the power 12 যুক্ত পদ, এটাকে আমার খুঁজে বের করতে হবে। তো x to the power 12 কখন আসবে? যদি x³ এর পাওয়ার 4 করি, x³ এর পাওয়ার 4, তাই না? পরেরটা আছে 1, তো এখানে 12c কত আসবে? 18 মাইনাস, সরি 12 মাইনাস 4 মানে 8 আসবে এখানে, আর এখানেও 8। এটা হচ্ছে টার্মটা। এটাকে জাস্ট সিম্পলিফাই করো, কত আসবে? 12c8 x to the power 12, রাইট? তাহলে অতএব যে কোশ্চেনটা দেওয়া ছিল x² প্লাস 1/x to the power 12 এর বিস্তৃতিতে x নিরপেক্ষ পদ হলো, কোনটা হবে? দেখো এটাকে x to the power 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এখানে নিচে x to the power 12 ছিল, তাহলে 12c8, রাইট? তো এটাকে সিম্পলিফাই করো, দেখো উপরে 12 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তো এটা ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা দিবে সেটাই। ওকে, নেক্সট প্রবলেম। In the expansion of 1 plus ax plus 2x square whole to the power 6, if the coefficients of x square and x to the power 11 are 27 and minus 192 respectively, then prove that a equals to minus 11। তো এটা শো করতে হবে, ঠিক আছে, দেখাতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো এটাকে আমরা কীভাবে ভাঙবো? এটার তো আমরা কোনো ফর্মুলা জানি না, না? আমরা জানি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n বা ax প্লাস বি হোল টু দি পাওয়ার n বা ax প্লাস by হোল টু দি পাওয়ার n, এগুলোকে কেমনভাবে ভাঙতে হয় সেটা আমরা জানি। স্যার আইজাক নিউটন যে ফর্মুলাটা দিয়েছিলেন সেটার থেকে আমরা বলতে পারি। তো তিনটে টার্ম যদি ভেতরে থাকে তাহলে সেটাকে কীভাবে করব? সেটাকে প্রথমে আমরা দুটো টার্মে কনভার্ট করে নেব, যে 1 প্লাস ax প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 আছে না, তো এই টার্মটাকে পুরোটাকে আমি একটা টার্ম ধরবো আর এটাকে আলাদা টার্ম ধরবো। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা সমান পাবো আমরা a প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 6c1 1 plus ax to the power 5, then 2x square plus 6c, পেনটা একটু ডিস্টার্ব করছে, সরি তার জন্য। একটা পেন অর্ডার দিয়েছি, দেখি কতদিনে আসছে ওটা, এলে একটু ভিডিওগুলো ঠিকঠাক করে বানাতে পারবো, না হলে একটু প্রবলেম করছে আমার এখানে। পাওয়ার 4
2x square plus 6c3 1 plus ax to the power 3 2x square to the power 3 plus 6c4 1 plus ax to the power 5 4 3 2 and 2x square whole to the power 4 plus 6c5 1 plus ax and 2x square to the power 5 plus last term হচ্ছে 2x square to the power 6 রাইট। তো দেখো এরপর আমি এক্স স্কোয়ার আর এক্স কিউব এর যে কোএফিসিয়েন্ট সেগুলো খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবো। এক্স স্কোয়ারের জন্য দেখো প্রথমে দেখো এই টার্মের জন্য এক্স স্কোয়ার খুঁজে পাবে না, মানে এক্স স্কোয়ারের জন্য কোনো কন্ট্রিবিউশন আসবে না এখানে, এখানেও আসবে নাই, এখানেও আসবে নাই, এখানেও আসবে নাই, এখানেও আসবে নাই, এখানে আসবে আর এখানে আসবে। কেন? কারণ দেখো এই পুরো টার্মটার সঙ্গে আমার 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 মানে x টু দি পাওয়ার 4 গুণ আছে, মানে এটার সঙ্গে যদি আমি x টু দি পাওয়ার 4 গুণ করি তাহলে x টু দি পাওয়ার 2 তো আসবে না, তার থেকে বেশি আসবে। তেমনি এখানেও 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 এখানেও, তাই তো? তাহলে x টু দি পাওয়ার মানে x স্কোয়ার পাওয়ার সম্ভাবনা এখানে আছে আর এখানে আছে। তো এই জন্যই কেবলমাত্র আমি ওই দুটোকে দেখবো, ঠিক আছে? তাহলে x স্কোয়ার এর সহগ সমান, দেখো এখান থেকে আমি পাবো এক্স স্কোয়ারের সহগ, ভাঙলে দ্বিতীয় টার্মটা এখানে আসবে, তাই না? তাহলে দ্বিতীয় টার্মটা কি আসবে? কেবলমাত্র আমি সহগটাকে লিখবো এক্স স্কোয়ারটা বাদ দিয়ে। তাহলে 6c1 আসবে না 2 আসবে, 2 আসবে। 6c2 মানে তৃতীয় টার্মটা আসবে এখানে। 6c2 ওয়ানটা তো ওয়ানই কন্ট্রিবিউট করবে, ওয়ানের পাওয়ার যাই লিখি, তাহলে ডাইরেক্ট আমি লিখবো ax এর স্কোয়ার। তো এক্স স্কোয়ারটা আমার লেখা দরকার নেই এখানে, কারণ আমি এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করছি, এক্স স্কোয়ার তো এমনিতেই বাদ হয়ে যাবে। তাহলে জাস্ট আমি এটাকে লিখব এ স্কোয়ার, রাইট? পরবর্তী এটার থেকে আসবে, এটা থেকে দেখো এখানে 2x স্কোয়ার এটার সঙ্গে গুণ আছে, তাই না? তাহলে এক্ষেত্রে প্রথম যে টার্মটা 1 আসবে সেটা আমি নেব। তাহলে 1 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 6c1, কিন্তু এক্স স্কোয়ারটা লেখার দরকার নেই কারণ এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করছি আমি। ওকে, তাহলে এখানে আসবে প্লাস 6c1 ইন্টু 2। তো এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, কিন্তু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে 27। তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব দেখো 6c2কে ঠিক আছে আমি পরের লাইনে লিখব 2 ইন্টু 6c1 ইকুয়ালস টু 27। তো এখান থেকে আমরা পাবো যে দেখো 6c2 এর ভ্যালু কত, উপরে 6 ফ্যাক্টোরিয়াল নিচে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? ই স্কোয়ার দিস ইকুয়ালস টু 27 মাইনাস এটার ভ্যালু কত, 6 6 দুগুণে 12, তাই তো? তাহলে এটা সমান আমরা পাচ্ছি, এখানে যদি এটা কেটে যায় তাহলে এটা 30 আসবে আর এটা 15, তাহলে 15 এ স্কোয়ার ইকুয়ালস টু 15, তাই না? দ্যাট মিনস এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, কারণ এ স্কোয়ার ইকুয়ালস টু 1 আসবে, তাহলে এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। ওহো, এখানে -11 আছে না, সরি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা -1 আসবে। তো ঠিক আছে, এখান থেকে তো আমি এর দুটো মান পাচ্ছি, আর +1 আর -1। এর পরেরটা দেখো এক্স টু দি পাওয়ার 11 এর সহগ বলেছে -192। ওকে, তাহলে ওখান থেকে দেখো যে এক্স টু দি পাওয়ার 11 এর সহগ কি আসছে, এক্স টু দি পাওয়ার 11 এর সহগ এটা সমান কত আসবে চেক করা যাক একবার। তো দেখো এক্স টু দি পাওয়ার 11 এর জন্য এই টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 12, তাহলে এখানে আমি একটা টার্ম পাবো, এখানে দেখা যাক পাচ্ছি কিনা। এখানে হাইয়েস্ট পাওয়ার কত আসবে, স্কোয়ার, এখানে কত আছে 2 ইন্টু 4 মানে 8 আর এদিকে 2 মানে এখানে 10 আসবে, তাই না? তাহলে এখান থেকে আমি পাচ্ছি না, এদিকে তো আরোই পাবো না কারণ এদিকের পাওয়ারগুলো আরও ছোটো আসবে। এটা হচ্ছে 12, তাহলে কেবলমাত্র আমি এইখানে এক্স টু দি পাওয়ার 11 যুক্ত টার্ম পাবো। ওকে,
তাহলে কত আসবে এখানে? দেখো এখানে 10 আছে, তো 10 এর সঙ্গে 1 গুণ করলেই আমি পাবো 11, মানে x এর পাওয়ার 1 যেটাতে থাকবে সেই টার্মটা গুণ করলেই 11 পাবো, 11 পাবো। তাহলে ওই টার্মটা কত হবে? 6c5 আগের থেকে গুণ ছিল এখানে, এখানে এর পাওয়ার 1 আছে না, তাহলে জাস্ট এই টার্মটা নিলেই হবে ax, তাহলে ইন্টু a ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 5, আর x টু দি পাওয়ার 10টা লেখার দরকার নেই, কারণ x টু দি পাওয়ার 10 এখানে আর এখানে 1, 11 হয়ে যাচ্ছে টোটাল। x টু দি পাওয়ার 11 এর সহগ নির্ণয় করছি, তাহলে x টু দি পাওয়ার 11 টার্মটা আমি এটার সঙ্গে গুণ করে লিখবো না, কারণ এটা হচ্ছে x টু দি পাওয়ার 11 এর শুধু সহগটা, ঠিক আছে। তো এর মানটা দেখো বলা আছে -192, জাস্ট অতএব 6c5 a 2 to the power 5 equals to -192। তো 192 কে একবার ভেঙে দেখো কত আসছে। 2 যদি হয় 2 9 18, 2 6 12, 2 2 4 8, 2 8 16, 2 2 2 4, 2 4 8, 2 2 কে 2 2 2 4, 2 2 6 12, কতগুলো আসছে 1 2 3 4 5, মানে 2 to the power 5 into 6 লিখতে পারি আমরা এটা। আর এটার ভ্যালুটা কত? 6 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে a into 6 into 2 to the power 5 equals to minus 2 to the power 5 into 6, এটা এটা ক্যান্সেল, 6 6 ক্যান্সেল, তাহলে a equals to হলো -1। দেখো আগে আমরা পাচ্ছিলাম a equals to +-1, এখন পেলাম যে equals to -1, তাহলে দুটো কন্ডিশনকে একসঙ্গে কম্বাইন করলে কত পাবো? a equals to -1, এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, আই হোপ বুঝতে পেরেছো কীভাবে সলভ করা হলো। যদি কোনো ডাউট হয় তাহলে ভিডিওটি আরেকবার রিপিট করতে পারো এই পোর্শনটা, আর তবু যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। ওখানে নাম্বার, গ্রুপের লিঙ্ক সব কিছু দেওয়া রয়েছে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। NC1 প্লাস, আচ্ছা, প্রুভ দ্যাট NC1 প্লাস 2 ইন্টু NC2 প্লাস 3 ইন্টু NC3 plus dot dot plus n into NCn equals to n into 2 to the power n minus 1। তো দেখো প্রমাণের সময় একটা জিনিস খেয়াল রাখবে যে 2 to the power n minus 1 আছে দেখো এখানে, ঠিক আছে। আমরা জানি যে 2 to the power n equals to এরকমের একটা ফর্মুলা আছে, NC0 plus NC1 plus NC2 plus dot 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 plus NCn, এটা আছে তো, এটা আছে। এখানে আছে দেখো 2 to the power n minus 1, তাহলে অবভিয়াসলি n এর জায়গায় n minus 1 আসবে, মানে n minus 1 c0 plus n minus 1 c1 plus n minus 1 c2 plus dot dot plus n minus 1 cn minus 1, এরকমের একটা ব্যাপার আসবে, তাই তো। ওকে, জাস্ট এরপর বোথ সাইড n গুণ করো, তাহলে n into 2 to the power n minus 1, this equals to n into n minus 1 c0 plus n into n minus 1 c1 plus n into n minus 1 c2 plus dot 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 plus n into n minus 1 c n minus 1। এরপর দেখো এর ভ্যালুটা কি আসছে, এটাকে আমরা লিখতে পারি nc1 plus 2 into nc2 প্লাস, জাস্ট এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, এটা সমান n in sorry 3 into nc3 plus dot 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 plus n into ncn, এটা আসছে কিনা একবার চেক করে দেখে নাও। কি করে চেক করবে? দেখো এইগুলো প্রত্যেকটা কীরকম ফরম্যাটে আছে, n into n minus 1, সরি হ্যাঁ n minus 1 c r, তাই তো। তো এটাকে জাস্ট ভাঙো, কি আসছে দেখো, n into উপরে n minus 1 ফ্যাক্টোরিয়াল, নিচে
r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটাই তো। এই এনটা এর সঙ্গে যদি গুণ করি তাহলে দেখো উপরে আসছে n ফ্যাক্টোরিয়াল, তাই তো। n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কি আসছে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপর দেখো এটা সমান আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r, এটা লিখতে পারি, পারি। ওকে, উপর নিচে আমি n মাইনাস r দিয়ে গুণ করেছি, তো এটা সমান কি হয় n মাইনাস r ইন্টু ncr, বা এটাকে লিখতে পারি n minus r, oh sorry, this equals to, পেনটার জন্য একটু প্রবলেম হচ্ছে আমার লিখতে, n minus r into nc n minus r। ওকে, এরপরে n minus r কে যদি আমি r দিয়ে লিখি বা k দিয়ে লিখি তাহলে এটা এরকম দাঁড়ায় k ইন্টু nck, রাইট। আচ্ছা, এখানে r দিয়ে যেহেতু ছিল তাহলে এটাই থাকলো আমার। এরপর দেখো এগুলোকে মানে রিলেট করতে পারছি কিনা। জাস্ট এটা না, উল্টো দিক থেকে হবে, তাহলে এটা সমান লিখতে পারো n ইন্টু ncn প্লাস n ইন্টু nc n মাইনাস 1 প্লাস এখানে n মাইনাস 1 হয়ে যাবে n মাইনাস 2 ইন্টু nc n মাইনাস 2 প্লাস ডট ডট করে প্লাস 3 ইন্টু nc3 প্লাস 2 ইন্টু nc2 প্লাস nc1। তো দেখো এটা ফাইনাইট নাম্বার অফ টার্মস। ওকে, এটা আমার এক্সট্রা ক্যালকুলেশন, এটা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ টার্মস। সো এটাকে প্রথম দিক থেকে শেষে না লিখে শেষ দিক থেকে প্রথমে লিখতে পারি। তো শেষ দিক থেকে যদি প্রথমে লিখি তাহলে nc1 প্লাস 2 nc2 প্লাস 3 nc3 প্লাস ডট 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 প্লাস n ncn, এটাই প্রমাণ করতে বলেছিল আমাকে। ওকে, তো প্রমাণ হয়ে গেল। ওকে, তো এটা এইভাবে না করে অন্যভাবে করা যেতে পারে, আমি হিন্ট দিয়ে রাখছি, তোমরা এটা ট্রাই করবে। আমি এটা মুছছি, ঠিক আছে, কারণ এখানে লেখার আর জায়গা নেই তাছাড়া। জাস্ট আমি হিন্টটা দিচ্ছি, ঠিক আছে, বাকিটা তোমরা আশা করি করে নিতে পারবে। দেখো এগুলো একবার ভালো করে লক্ষ্য করো, কি আছে আর ইন্টু এনসি আর, রাইট, এই ফরম্যাটে। তো আর ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই তো। তো এটাকে আমরা লিখতে পারি আর আর এ আর ফ্যাক্টোরিয়াল যদি ক্যান্সেল হয় তাহলে এখানে পড়ে থাকবে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট। তো এটা লিখতে পারি, এনটা বাইরে আমি লিখলাম n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে এইভাবে লেখা যায়, n মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটাকে n মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে কার ফর্মুলা, n ইন্টু n মাইনাস 1 সি আর মাইনাস 1। তো জাস্ট এটা আর এই টার্মগুলোকে কম্পেয়ার করো,
দিয়ে জাস্ট এদের জায়গায় এই মানটা বসাও। ওকে, তাহলে কি হয়ে যাবে এটা, n ইন্টু এন সি n মাইনাস ওয়ান সি জিরো প্লাস n ইন্টু n minus 1 c1 প্লাস n ইন্টু n minus 1 c2 প্লাস এইভাবে n ইন্টু n minus 1 c n minus 1 দিয়ে জাস্ট n কমন যাবে। ওকে, আর বাকি যে টার্মটা থাকবে সেটা হচ্ছে 2 to the power n minus 1 এইভাবে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। Prove that the sum of the coefficients of odd power terms in 1 plus x whole to the power 2n is 2 to the power 2n minus 1। odd powered x মানে x এর পাওয়ার হচ্ছে সবসময় অড থাকবে, মানে 1 হতে পারে, 1 3 5 এরকম x এর পাওয়ার যতগুলো অড আছে মানে অযুগ্ম সংখ্যা আছে সেগুলোকে তাদের কোএফিসিয়েন্টগুলোকে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 2 to the power 2n minus 1। তো এটার জন্য কি করতে হবে, তো এর এক্সপানশনটা লেখো প্রথমে, 1 plus x to the power 2n, this equals to 1 plus 1 plus 2nc1 x to the power 2n minus 1 প্লাস, আচ্ছা আমি এটা এভাবে না লিখে x to the power মানে এক্স এক্স স্কোয়ার এক্স কিউ এইভাবেও লিখতে পারি, তাই তো সেম রেজাল্ট দেবে। তো আমি এভাবে লিখছি 1 প্লাস 2nc1 এক্স প্লাস 2nc2 এক্স স্কোয়ার। কেন আসছে এটা তোমরা একবার চেক করে দেখে নিতে পারো যে এনসি আর আর এনসি এন মাইনাস আর এই দুটোর ভ্যালু সেম হয়, তার জন্য এরকম লিখতে পারি 2nc3 এক্স কিউব প্লাস ডট 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 প্লাস শেষের টার্মটা কি আসবে এক্স টু দি পাওয়ার 2n। ওকে, লেখাটা অনেক খারাপ হয়ে যাচ্ছে কলমটার জন্য, কিন্তু কিছু করার নেই, যতদিন না আমার নতুন কলমটা আসছে ততদিন পর্যন্ত তো এরপর দেখো x ইকুয়ালস টু 1 বসাও, ঠিক আছে, x ইকুয়ালস যদি 1 বসাই তাহলে বাম পক্ষটা আমি পাবো 2 টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু 1 প্লাস 2nc1 প্লাস 2nc2 প্লাস 2nc3 প্লাস ডট ডট প্লাস এটা লাস্টেরটাকে আমি লিখতে পারি এরকমভাবে x টু দি পাওয়ার 2nটাকে 2nc2n x টু দি পাওয়ার 2n। ওকে, তাহলে এটা আসবে। এরপরে x ইকুয়ালস টু যদি মাইনাস 1 বসায় মাইনাস 1 তাহলে দেখো বাম পক্ষটা 0 চলে আসবে, আর এগুলো অল্টারনেট করতে করতে আসবে 1 মাইনাস 2nc1 প্লাস 2nc2 মানে x এর জায়গায় জাস্ট 1 বসাচ্ছি এক্সপ্রেশনটাতে পুরোটাতে, মাইনাস 2nc3 প্লাস ডট 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 লাস্ট এটা প্লাস আসবে কারণ এখানে ইভেন নাম্বার আছে, 2n সবসময় ইভেন n এর যে কোনো ভ্যালুর জন্য, তাহলে 2nc2n। এরপর দেখো কি বলেছে আমাকে যে অড পাওয়ার টার্মগুলো যেগুলো সেগুলোর কোএফিসিয়েন্টের যোগফল, মানে অড পাওয়ার বলতে 1 3 এগুলো না, তাহলে জাস্ট আমাকে 2nc1 2nc3 এগুলো দরকার। তো দেখো এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে যদি আমরা যোগ করি তাহলে এগুলো কেটে যাচ্ছে, তাহলে আমি বিয়োগ করবো, বিয়োগ করলে কাটবে না, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস প্লাস এভাবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে সব, তো চেঞ্জ হলে এই টার্মগুলো কেটে যাবে। ওকে, ইভেন যেগুলো আছে সেগুলো কেটে যাবে, তাহলে থাকবে কি এগুলো সব ডবল হয়ে যাবে যোগ করলে, কারণ 2nc1 প্লাস 2nc3 প্লাস ডট 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 প্লাস লাস্ট টার্ম কত আসবে 2nc2n মাইনাস 1। ওকে,
বাঁ দিকটা কি আসবে, 2n মাইনাস 0 মানে 2n। তাহলে এইটার ভ্যালুটা কি এলো, 2nc1 প্লাস 2nc3 প্লাস ডট 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 প্লাস 2nc 2n মাইনাস 1 দিস ইকুয়ালস টু এটা বাই 2 মানে 2n মাইনাস 1। বাস এটাই প্রমাণ করতে বলেছিল। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক।